এই ইলিশ মাছ আমাদের সাগরে হয়। এই ইলিশ মাছটারে কোনো খাদ্য দেওয়া লাগে না, পালতে হয় না, কোনো যত্ন নিতে হয় না। তারপরও এই ইলিশ 2000 টাকা কেজি আমাকে খাইতে হয়। কিসের জন্য? এটা আমার সরকারের কাছে প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের ঐতিহ্যবাহী একটি হাট, আমাদের বাজার নবাবগঞ্জ বাজার। তো একটি মুরব্বী কিন্তু প্রশ্ন করছে, এক সময় কিন্তু ইলিশ মাছটা কিন্তু ইন্ডিয়া যাইতো, আমরা কিন্তু খেতে পারতাম না। এখন কিন্তু ইন্ডিয়া যায় না, সবকিছু বন্ধ, তাহলে কেন এত দাম? এই দেখেন, এই দাদা কিন্তু কথাটা কিন্তু রাখছে আমার কাছে। দাদা ভালো আছেন? আলাপ আর হিন্দু নমস্কার হইলো। আমি বলছি আগে হিন্দুস্তানে এই ইলিশ মাছ যেত, এখন তো এই ইলিশ মাছ হিন্দুস্তানে যাচ্ছে না। এখন কেন দাম বেশি? কে দিবে এই কথার উত্তর? কে দিবে উত্তর? আপনি কি জানা আছে? না, আমার জানা নাই এই কথার উত্তর কে দিবে। তো প্রিয় দর্শক, কে দিবে উত্তর? হ্যাঁ, উত্তর কিন্তু অবশ্যই কিন্তু আছে, সকলে জানা আছে, কে বলতে পারে না। শোনেন, ইলিশ মাছটা এমন একটি মাছ, এই বাংলাদেশের বুকে, বিশ্বের বুকে এই ইলিশ মাছটা কিন্তু সামুদ্রিক মাছ একমাত্র। আর বাংলাদেশের ভিতরে এই মাছটাই কিন্তু ফ্রিজে রাখা যায়। এই মাছটা ফ্রিজে বছরের পর বছর কিন্তু থাকে। এই ইলিশ মাছটা সিন্ডিকেট যদি না ভাঙেন আপনারা, সিন্ডিকেট না ভাঙলে কিন্তু এর দাম কমবে না। কিন্তু যেখানে যাবেন আপনার এই সিন্ডিকেট ভাঙতে হবে। আগে দেখেন আপনারা এই মাছটা কোথায় ঢুকতেছে, রেফ্রিজার করে কিন্তু মাছ বছরের পর বছর রাখছে। যখন নাকি ইলিশ মাছটা ধরা বন্ধ থাকবে, এই মাছটা কিন্তু 5000 টাকা কেজি খেতে পারবে, খাবে। আমরা কিন্তু খেতে পারবো। কে পারবে? যাদের কাছে অগাধ টাকা পয়সা আছে। ভান্ডিল দিবেন, ইলিশ মাছ দেব। একজন একটা কথা বলছিল, একটা বাংলাদেশ ইউটিউবার, যে দাদা একটা গরু দিবে, তোমাদেরকে ইলিশ দিব। তো তিনি বলছিলেন তোমাদেরকে গরু বিছিয়ে দেবো না। কথা কিন্তু শোনা কিন্তু আমি লজ্জা পাইছি। তার কারণ কি জানেন? আমরা যে গরুর বিনিময় দেবো, আমরা তো চাহিদা মিটাতে পারতাছি না। আর কলকাতার কথা বলবো, ইন্ডিয়ার কথা বলবো, আমাদের পদ্মা নদীর মাছ, পদ্মা নদীর মাছ তারা কিন্তু কপ কপ করে খাচ্ছে 500-600 টাকা কেজি। আর মাগারা আমরা পদ্মা নদীর মাছ কিন্তু আমরা 2000 টাকা কেজি খেতে পারি না। এই কারণে নাকি এই যে আমি এই যে দোকানদারের সঙ্গে একটু কথা বলবো। দোকানদার সঙ্গে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এটা তো দেশের বাইরে যাচ্ছে না বর্তমানে। হ্যাঁ ভাই, তাহলে কেন দাম বেশি? আমরা তো ভাই আর ভাই কিনে নি ভাই, আমরা বান্ধব ভাই বলতে পারবো না ভাই। শুধু বিক্রি করতেছেন না? আপনি কি করতেছেন স্যার? আজকে কত দিচ্ছেন এটা? আজকে আপনার ভাই আপনি 2 কিলো উপরে, আপনি 1200 টাকা বেচতে আছেন। ছোট সাইজটা 2 কিলো উপরে, তাই না? হ্যাঁ। আর বড় সাইজটা তো এখন 2000 টাকা কেজি। না, বড় আপনার 1700-1600, তাই না? দাম একটু আগে সাইজ কমছে নাকি? কমছে। যাক, আসসালামু আলাইকুম। কি মনে হয় ইলিশ মাছ কি খেতে পারবো আমরা? ইলিশ মাছ তো আরেকটু দাম কম হলে ভালো হতো, তাই না? কারণ মানুষের আরেকটু কম হলে আমাদের কেনাকাটা একটু বেশি কিনতে পারতাম। তাই না? বলেন। এই ইলিশ মাছ আমাদের সাগরে হয়। এই ইলিশ মাছটারে কোনো খাদ্য দেওয়া লাগে না, পালতে হয় না, কোনো যত্ন নিতে হয় না। তারপরও এই ইলিশ 2000 টাকা কেজি আমাকে খাইতে হয়। কিসের জন্য? এটা আমার সরকারের কাছে প্রশ্ন। প্রশ্ন এটাই। তো প্রশ্ন কিন্তু সবারই, কেন খাইতে হয়, এত দাম কেন? এটা কিন্তু ফিট লাগে না, কোনো কিছু লাগে না, সাগরে বড় আছে, কেন খেতে হয়, কেন? ওই উত্তরটাই আপনার সিন্ডিকেট মুক্ত হতে হবে। কিন্তু আপনার দেখতে হবে যে কোথায় ঢুকতেছে এই ইলিশ মাছ, এই বড় সাইজের ইলিশ যে কোথায় ঢুকে, ওই জায়গা খুঁজে বের করতে হবে। কে বলেন মতো ইন্ডিয়া কোথায় ঢুকতেছে? ইন্ডিয়া ঢুকতে পারছে। তাহলে বুঝেন আপনার, যেখানে গার্ডে সবাই আছে ওখানে কিন্তু আমাদের তদারকি করতে হবে। কি বলেন আপনি? রাইট, 100-100 থাকি আমরা কেন খেতে পারবো না? কেন খেতে পারবো না? এত দাম কেন? কেন এত দাম? সবাইকে প্রশ্ন, এরই প্রশ্ন সরকারি। এত দাম কিসের জন্য? কি আসলে কি মনে হয়? এটা আসলে সিন্ডিকেটের কারণে আপনার দাম বেশি। তারা সিন্ডিকেট করে ব্যবসায়ীরা তাদের লাভের জন্য, তাদের পকেট ভরার জন্য কত ফ্রিজে রাখতেছে এই জিনিসগুলো। ফ্রিজ রাখতেছে, এই কারণে তারাই তাদের পকেট ভারী করার জন্য এত দাম। দেখেন প্রিয় দর্শক, সবার কিন্তু একটাই মনে প্রশ্ন, পদ্মা নদীর মাছ আমরা কেন তারা খেতে পারবো না? পুরোপুরি কথা, আমাদের সিন্ডিকেট ভাঙতে হবে কি, তো তাহলে আলহামদুলিল্লাহ আমরা খেতে পারবো, নসিব না। এই দেখেন যেদিকে তাকাবেন ওই সবাই কথাই বলবে, একই কথাই বলবে। তো ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। সকল জীবের কল্যাণ হোক।